मामी के चरनिया में सारा वाजुका। আমি অভিক আজ চলে এসেছি বেনারসের অন্তিম ভিডিও নিয়ে। আর এই বারাণসী শব্দের উৎপত্তি হচ্ছে বরুণ আর অস্থি থেকে। আজকের ভিডিওতে থাকবে কাশীর বিশ্বনাথ মন্দির আপনি কখন ফাঁকায় ফাঁকায় দর্শন করবেন। ভোর 4টে থেকে রাত্রি 12টা অবধি খোলা। ঠিক কোন সময় মা অন্নপূর্ণা মন্দিরে নিঃশুল্কে ভোগ প্রসাদ পাওয়া যায় এবং কাশীতে বিশ্বনাথ মন্দির ছাড়াও স্বল্প মূল্যে আপনি আর কি কি দর্শন করতে পারবেন। এখানেই তুলসী দাস রামচরিত রচনা করেছিলেন। এইটা হচ্ছে ছেলেদের হাত। এখানে 40 টাকায় যা কোল্ড কফি বানিয়েছে না, সেটিকে হার বানিয়ে দেবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ট্রাভেল ডেস্টিনেশন সহিত অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে মানে বেনারসের অন্তিম পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। এখন বিকেল 4টে বাজে, যদিও আজকের গল্পটা কিন্তু বিকেল 4টায় শুরু না, শুরু হয়েছে কিন্তু ভোর 3টে। তাহলে সেই ভোর 3টে থেকে বিকেল 4টে অবধি আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবটা জানতে গেলে একটু পেছনে ফিরে যেতে হবে। সময় তখন ভোর 2:30 আর দিনটা ছিল সোমবার, যখন আমরা বেরিয়ে পড়লাম মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। আর মন্দিরে পৌঁছে তো আমি অবাক, এত ভোরেও যে ভক্তদের এত ভিড় হবে তা আমি ভাবতেও পারিনি। জুতো আর জিনিসগুলো লকারে রেখে 251 টাকা দিয়ে পুজোর ডালা নিয়ে নিলাম। ডালায় ছিল মালা, গঙ্গাজল, সিদ্ধি, বেলপাতা, কুচো ফুল এবং মিষ্টি। তাহলে চলুন এবার লাইনে দাঁড়াই মহাদেবের দর্শন করতে। কাশী বিশ্বনাথের মন্দির ভোর 4টে থেকে রাত্রি 12টা অবধি খোলা। এর মাঝে সন্ধ্যা আরতির সময় খানিকক্ষণ মন্দির বন্ধ হয় এবং দুপুরে খানিকক্ষণের জন্য মন্দির বন্ধ হয়ে থাকে। আমরা ভোরবেলা 3টের সময় এসে লাইন দিয়েছিলাম, 3:20 নাগাদ। যখন দর্শন করে বেরিয়েছি তখন বাজে হচ্ছে 6টা। বাকি সারাদিন মানে এখন মোটামুটি লাইনে দাঁড়ালে 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে দর্শন করার জন্য। তবে একটা কথা বলি, যদি ফাঁকায় দর্শন করতে যান তাহলে যে সময় গঙ্গা ঘাটে আরতিগুলো হয় সেই সময়টা এসে যদি দর্শন করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম ফাঁকায় দর্শন করতে পারবেন। কাশী, বেনারস বা বারাণসী হিন্দুদের জনপ্রিয় তীর্থস্থলগুলোর মধ্যে একটি, যেখানে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ অবস্থিত। এই মন্দির গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। মানা হয় জীবনে কাশীতে একবার বাবা বিশ্বনাথের দর্শনে এবং মা গঙ্গার পুণ্য স্নানে মোক্ষপ্রাপ্তি লাভ হয়। কাশী বিশ্বনাথ মন্দিরে ঠিক পাশেই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। এখানে সকাল 7:30 থেকে রাত্রি 10:30 অবধি লঙ্গরে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছু অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না। তাছাড়াও কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই সম্পূর্ণ নিরামিষ ভোজনালয় আছে। গ্রাউন্ড ফ্লোরে নন এসি আর ফার্স্ট ফ্লোরে এসি রেস্টুরেন্ট। আমরা গরমের কারণেই আমরা এসি সেকশনে ঢুকলাম আজকে লাঞ্চ সারার জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরে গঙ্গার ধারে যে করিডোর আছে তার ঠিক পাশে উপরে একটা এসি রেস্টুরেন্ট করেছে, তো সেখানেই খেতে এসেছি। রেস্টুরেন্টটার নামটাও খুব সুন্দর, UDUPI টু মুম্বাই। তো ওখানে আজকে দুপুরে অর্ডার করেছি, অনেকদিন মিক্সড ভেজ খাওয়া হয়নি। সেই লাস্ট যে বেড়াতে গেছিলাম তখন মিক্সড ভেজ খেয়েছিলাম, মিক্সড ভেজ আর তাওয়া রুটি। দাম কিন্তু একটু বেশির দিকেই, মানে 280 টাকা হচ্ছে মিক্সড ভেজ আর তাওয়া রুটি হচ্ছে 25 টাকা করে। কিন্তু এসিতে বসে খাবো আর আরও কমফোর্টেবলি খাবো। মন্দিরের আশেপাশে অনেক দোকানেই আপনি ফ্রি লকার পাওয়া যায় এরকম লেখা দেখতে পাবেন, কিন্তু বাস্তবে বেনারসে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আপনাকে কিন্তু এই ফ্রি লকার ইউজ করার জন্য মিনিমাম 251 টাকার ডালা নিতে হবে। কাশীতে বাবা বিশ্বনাথের মন্দির ছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান আছে। আগের পর্বে আপনাদেরকে সারনাথ ঘুরিয়েছিলাম, আর এই পর্বে আপনাদের বেনারস শহরের সংলগ্ন বেশ কিছু স্থান ঘুরিয়ে দেখাবো। তাই প্রথমেই একটা অটো বুক করে নিলাম। আমি এই মুহূর্তে প্রবেশ করছি এখানকার অন্যতম জনপ্রিয় মন্দির দুর্গা মন্দিরে। মন্দিরে ঢোকার সময় সামনে পুজোর ডালা আপনারা যদি নিতে চান এখানে পেয়ে যাবেন। এখানে পুজোর ডালা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের রাস্তা,
মন্দিরে ঢুকছি। এই অবধি কিন্তু এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ, এরপর ভেতরে এন্ট্রান্স, ওখানে কিন্তু আর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমি বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। डाला का रेट कितना है? डाला का रेट? हाँ माला चाहिए? नहीं, माला देके कितना है रेट? माला कौन सा दे? ये 200 रुपये। 200 रुपये? 100 रुपये। 100 रुपये। মন্দিরের ভেতরে মা দুর্গার একটা খুব সুন্দর মূর্তি আছে, এটা কিন্তু না এলে আপনারা মিস করে যাবেন। আর তার সঙ্গে মা দুর্গার যে বিভিন্ন রূপ আছে, তার বিভিন্ন ছোট ছোট মূর্তি ভেতরে কিন্তু করা আছে। আর এই বাঁদিকে এটা হচ্ছে মা দুর্গার নামাঙ্কিত দুর্গাকুণ্ড। আমরা এই মুহূর্তে পৌঁছেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরের সামনে। এখানেই তুলসীদাস রামচরিত রচনা করেছিলেন হিন্দিতে, আর সেই জন্যই এই জায়গাটা বিখ্যাত। জায়গাটা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছি, যেহেতু 4টের সময় মন্দির খুলবে। আপনারা যখন ঘুরবেন তখন কিন্তু 12টা থেকে 4টে এই টাইমটাকে অ্যাভয়েড করে ঘুরবেন। এই টাইম কিন্তু ম্যাক্সিমাম মন্দির বন্ধ থাকে। এর থেকে আর বেশি কিছু দেখাবার সুযোগ এই মুহূর্তে আমার আর নেই, যেহেতু মন্দির বন্ধ। আমি এই মুহূর্তে যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে বারাণসী ত্রিদেব মন্দিরে। এখানে খাটু শ্যামজি, দুর্গা মাতা এবং বজরংবলী এই 3 জনের মূর্তি আছে। চলুন ভেতরে যাই। পৌঁছে গেছি বারাণসীর বিখ্যাত সংকটমোচন মন্দিরের সামনে। সংকটমোচন, যিনি সংকটের থেকে মুক্তি দান করেন, অর্থাৎ বজরংবলীকেই কিন্তু সংকটমোচন হিসাবে পরিচিত করা হয় বা অভিহিত করা হয়। এখানে যারা আসবেন, যদি কেউ বাইক ভাড়া নিয়ে ঘোরেন বা স্কুটি ভাড়া নিয়ে ঘোরেন, তাদের জন্য এখানে পার্কিং আছে। পার্কিং আপনারা গাড়ি রেখে আরামসে ঘুরতে পারেন। আর যদি আমাদের মতো ট্যুরিস্ট হন, তাহলে কিন্তু আপনাকে বাইরে গাড়ি রেখে মেন রোডের উপর তারপর আপনাকে ভেতরে আসতে হবে। সংকটমোচন মন্দির খুব ভালো করে দর্শন করা হয়েছে, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই অবধি আপনি মোবাইল ক্যামেরা বা কোনো রকম ক্যামেরা, অ্যাকশান ক্যামেরা যেটাই হোক না কেন, সেটা নিয়ে যেতে পারবেন। এখানে লকার আছে, লকারে জমা রেখে তারপর কিন্তু আপনাকে ভেতরে যেতে হবে। তো সেই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। যখন আসবেন অবশ্যই দেখে নেবেন। ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, উনি বললেন যে আপনারা ব্লগিং করছেন, তাই 2 লাইন গান আপনাদের জন্য গিয়ে শোনাই। তাই বললেন যে আমার জন্য কেন, সবার জন্যই গিয়ে শোনায়। मामी के चरनिया में सारा झुकाय, राम के चरनिया में सारा झुकाय, संकटी मोचन सिया राम घोराय। বেনারসের আরেক নাম হচ্ছে বারাণসী। আর এই বারাণসী শব্দের উৎপত্তি হচ্ছে বরুণ আর অস্থি থেকে, যে দুটোই কিন্তু মা গঙ্গা এসে পরবর্তীকালে মিলিত হয়। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বারাণসীর সেই বিখ্যাত অসি ঘাটে। এটাই একমাত্র ঘাট যে ঘাটে সকালবেলা মানে ভোর 5টা থেকে 5:30টার মধ্যে এবং সন্ধেবেলা 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু আরতি হয়। একমাত্র ঘাট যেখানে 2বার আরতি হয়। বারাণসী সিরিজের আগের ব্লগে আপনাদেরকে এখানকার নৌকা বিহার করিয়েছিলাম, যেখানে আমি শুরু করেছিলাম হচ্ছে সিন্ধিয়া ঘাট থেকে আর শেষ করেছিলাম হরিশ্চন্দ্র ঘাটে এসে, এবং তারপর ফেরত গেছিলাম। ওই ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশানে আর ওপরের আই বাটনের লিঙ্কটা দেওয়া থাকবে। বারাণসী শীতকাল হোক বা গরম বা বর্ষা, যাই হোক না কেন, ট্যুরিস্টের সংখ্যা কখনো কম
বারাণসীতে এরকম কোনো ব্লগ বা কোনো ভিডিও আমরা সাধারণত দেখি না, বা বাস্তবেও আমরা পাই না। এই মুহূর্তে আছি বারাণসীর রবিদাস ঘাটে। জায়গাটা এতটা আইসোলেটেড, এতটা ফাঁকা, বারাণসীতে এরকম জায়গা থাকতে পারে, এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। জায়গাটা এতটা শান্ত, এতটা ফাঁকা যে এখানে মিনিট 20 অলরেডি বসে ফেলেছি, কিন্তু তাও উঠতে ইচ্ছা করছে না। কিন্তু তাও উঠতে হবে, অনেকগুলো জায়গা দেখা বাকি আছে। যাওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে যাই, সেটা হচ্ছে এই সামনে যে বিভিন্ন বোটগুলো আছে, এই বোটগুলো অনলাইনে টিকিট বুক করে আপনারা যদি চান গঙ্গা আরতি দেখবেন এবং গঙ্গার ঘাট ঘুরবেন, তাহলে কিন্তু এর ব্যবস্থা আছে। এবারে আমাদের গন্তব্য ভারতীয় শিক্ষা ব্যবস্থার অন্যতম গর্ব বিএইচইউতে। বিএইচইউ ক্যাম্পাসের পরিধি কিন্তু বিশাল। বিরাট ক্যাম্পাস বিএইচইউ এর। একটু আগে ছিল মেডিকেল কলেজ, পেরিয়ে এলাম এটা মানবাধিকার প্রকোষ্ঠ, হিউম্যান রাইটস বা ফ্যাকাল্টি অফ ল। এই সামনে হচ্ছে আর্টসের কলেজ, এটা হচ্ছে আর্টস কলেজ, এই যে হচ্ছে আর্টস কলেজ। পৌঁছে গেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের অভ্যন্তরস্থ শ্রী বিশ্বনাথের মন্দিরের সামনে। এই মন্দির কিন্তু বিড়লা মন্দির হিসেবে পরিচিত, তার কারণ এই মন্দির কিন্তু বিড়লারা প্রতিষ্ঠা করেছিলেন। এটি বেসিক্যালি মহাদেবের মন্দির। এই সামনে কিন্তু অনেক রকম খাবারের স্টল আছে। আপনারা যদি পথ চলতে চলতে কোনোভাবে ক্লান্ত হয়ে যান, তার রিফ্রেশমেন্টের জন্য অনেক রকম খাবারের ব্যবস্থা কিন্তু এখানে আছে। বিএইচইউ এর ক্যাম্পাসের মধ্যে কিন্তু দু জায়গায় পণ্ডিত মদন মোহন মালব্যর মূর্তি আছে। একটা হচ্ছে এন্ট্রান্স গেটের সামনে, আর আরেকটা হচ্ছে এই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রায় 1300 একর জায়গার উপর অবস্থিত, আর পুরো ক্যাম্পাসটাই গাছগাছালিতে ভরা। বিএইচইউ ক্যাম্পাসে আপনি বিভিন্ন রকমের গাছের সমারোহ দেখতে পাবেন। তাহলে চলুন ভেতরে গিয়ে মন্দিরটা একবার দেখে নিই। আমি এই মুহূর্তে আছি বিএইচইউ এর মধ্যে থাকা বিড়লা মন্দির, যা কিনা ভগবান মহাদেবের মন্দির। নিচের তলায় মহাদেবের একটা বড় লিঙ্গ আছে এবং তাতে আপনারা পূজার্চনা করতে পারেন। ওপর ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে মহাদেবের কিন্তু একটা খুব সুন্দর মূর্তি আছে। এছাড়াও আমার নটরাজের মূর্তি, মহাদেবের আরও অন্যান্য রূপের বিভিন্ন মূর্তি আছে। আর চারপাশটা কিন্তু সুন্দর বাগান করে সাজানো, আর সেখানে বিভিন্ন রকম পাখির আওয়াজ, যা শুনে কিন্তু কানের জন্য একদম পারফেক্ট। 2-4 দিন ধরে শহরের মধ্যে থেকে হর্নের ওই ক্যাচক্যাচানি আওয়াজটা না, সেখান থেকে যেন এইটা একদম কানটাকে পুরো রিফ্রেশ করে দিল। মন্দিরের সামনে জুতো রাখার জন্য স্ট্যান্ড আছে, আপনি চাইলে 2 টাকার বিনিময়ে এখানে জুতো রাখতেই পারেন। তবে আমরা কিন্তু মন্দিরের পাশেই জুতো রেখেছিলাম, সেক্ষেত্রে আমাদের কোনো চার্জ লাগেনি। বিএইচইউ এর ভেতরে ইউপির বিভিন্ন রকম হ্যান্ডক্রাফটের জিনিসের দোকান আছে। ये वाला कितने का? 900, 900, 200। এই পেন্টিংগুলো এগুলো হচ্ছে 650 টাকা করে। এই যে ঝোলানো এই জিনিসগুলো এগুলো হচ্ছে 350 করে, আর এই দিকেরগুলো এগুলো হচ্ছে 200 করে। जितना मूर्ति है 200 से 500 के अंदर, और 400 से 500 के अंदर। कोल्ड कॉफ़ी कितने का? 40 रुपये। 2 को लगाइए। 2 कोल्ड कॉफ़ी। প্রচণ্ড গরম, গলা শুকিয়ে যাচ্ছে, একটু কোল্ড কফি খেয়ে রিফ্রেশ করে নিই নিজেকে। সিসিডিতে
কোল্ড কফির দাম হচ্ছে 200 থেকে 300 টাকা, মিনিমাম হচ্ছে 150 টাকা। এখানে 40 টাকায় যা কোল্ড কফি বানিয়েছে না, পৃথিবীকে হার বানিয়ে দেবে। এতক্ষণ বিএইচইউ এর মধ্যে বেশ একটা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম, আবার যেই বাইরে বেরিয়েছি গাড়ির হর্নে ক্যাচক্যাচানি, কে ক্যাঁকর ম্যাকর ক্যাঁকর ম্যাকর, কান আবার ঝালাপালা হয়ে গেল। আচ্ছা, আমরা এই মুহূর্তে রামনগর ব্রিজে উঠছি। ডান দিকে নিচে ঘাটটা দেখা যাচ্ছে না, সামনে ঘাট, এটাই হচ্ছে বেনারসের 84 ঘাটের মধ্যে সব থেকে লাস্ট ঘাট। এই ঘাটটার নাম হচ্ছে সামনে ঘাট। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রামনগর ফোর্টের সামনে। এই রামনগর ফোর্টের প্রতিষ্ঠাতা ছিলেন কাশী রাজা বলবন্ত সিং। আর এই কেল্লা কিন্তু চুনার স্যান্ডস্টোনে তৈরি, বা চুনারের যে বেলে পাথর আছে সেই বেলে পাথরে তৈরি। এখানে ভেতরে মিউজিয়াম আছে, দক্ষিণমুখী হনুমানজির একটা মূর্তি আছে, আর এখানে দেখার মতো মিউজিয়াম আছে। বিভিন্ন যুদ্ধের ব্যবহৃত অস্ত্রশস্ত্র সে সমস্ত কিছু রাখা আছে। যেমন সামনে থেকে আমি এখানে দেখতে পাচ্ছি একটা কামান আছে। তো এই ফোর্ট কিন্তু 10টা থেকে 5:30 অবধি খোলা। এখনও আমাদের ওখানে দাসেরি ওঠেনি, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 2.5 কিলো হচ্ছে 100 টাকা। ধীরে ধীরে পড়ন্ত বিকেলে আমরা এগোলাম নমঘাটের দিকে। আর এ কারণে আমাদের বারাণসীর বিখ্যাত মালব্য ব্রিজ কিন্তু পেরোতে হলো। সূর্যের আভা গঙ্গার জলে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছিল। অনেক তো চলা হলো, কোল্ড কফি খাওয়া হলো, একটু আমও খাওয়া হয়েছে, এবার একটু চা পান। বিস্কুট 5 টাকা করে, আর চা মাটির ভাড়ে 10 টাকা করে। অবশেষে পৌঁছালাম আজকে আমাদের অন্তিম ডেস্টিনেশন নমঘাটের সামনে। আর এখানে কিন্তু একটা গ্যাসের পেট্রোল পাম্প, গ্যাসের জন্য গ্যাস ফিলিং স্টেশন আছে। দাম কিন্তু আমাদের ওখানকার থেকে অনেকটাই কম, যদিও পেট্রোলের দামও অনেকটা কম। পেট্রোল এখানে প্রায় 95 টাকা, আমাদের ওখানে হচ্ছে 106 টাকা, আর গ্যাস হচ্ছে 85 টাকা। নমঘাটে কিন্তু এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ব্রিজ, নিচ থেকে রেল লাইন, ওপর থেকে হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা। এখানে কিন্তু 3টে হাতে নমস্কার করার রেপ্লিকা আছে। এইটা হচ্ছে ছেলেদের হাত, এইটা হচ্ছে বালা পরা, এটা হচ্ছে মহিলাদের হাত, আর মাঝখানে হচ্ছে একটা বাচ্চার হাত। মাঝখানে যখন আমরা রামনগরের দিকে গেছিলাম তখন বেশ শান্তশিষ্ট পরিবেশ ছিল, জায়গাটা অনেকটা ফাঁকা, লোকজনের কোলাহল মুক্ত ছিল। আর এখানে লোকের ভিড়, ক্যাচক্যাচানি সব কিছু কিন্তু আবার এসে পেয়ে যাবেন। মানে আপনি যে সিটিতে আছেন সেটার একদম সম্পূর্ণ ইন্ডিকেশন এখানে পেয়ে যাবেন। যে ভদ্রলোকের কমিটমেন্ট ছাড়া আজকে আমাদের ঘোরাটা হতো না, এবং টাইমলি কথা দিয়েছিলেন যে আমাদেরকে ট্রেন ধরিয়ে দেবেন। এবং সবথেকে বড় কথা, বেনারসে আপনি ম্যাক্সিমাম অটোওয়ালাকে পাবেন যারা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে রাজি আছে, কিন্তু উনি, আমি এক্সেপশনাল দেখলাম, যিনি কিন্তু আপনাকে টাইমের কথা বলবেন। আর কোনো অটোওয়ালা আমার নজরে 3বারের বেনারস ভ্রমণ, আমি এই নিয়ে ব্লগ করতেই প্রথমবার এলাম,
বাট এর আগেও আমি দুবার বেনারসে এসেছি, কোথাও কিন্তু আমি দেখিনি যে যিনি অটো চালান বা টোটো চালান আপনাকে ঠিকভাবে গাইড করবেন। তো এক্সেপশনাল, উনি কিন্তু সত্যিই খুব হেল্পফুল। आपका नाम बताइए सर। हमारा नाम सुरेंद्र यादव है। अच्छा, आपका मोबाइल नंबर? मोबाइल नंबर याद तो है नहीं। याद है नहीं? अच्छा ठीक है, आपका मोबाइल नंबर हमारे पास है, हाँ वो हम डिस्क्रिप्शन में डाल देंगे। ठीक है। और कोई दिक्कत 6 से 7 घंटा लगता है सर, उसमें 8 घंटा हो जाता है। कोई लोग मतलब जैसे माँ जी है चल नहीं पाती तो 9 घंटा भी लगे, तो मैं किस कस्टमर को मैं कोई दिक्कत नहीं देता हूँ। लेट हो जाएगा, जब तक आप पूरा घूम न ले तब तक मैं मेरे तरफ से कोई बहुत शुक्रिया सर, सर। अच्छा लगा हम लोगों को। আজকের মতো বেনারসের তৃতীয় ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন।